জাপানে আসলে মাসে কত টাকা ইনকাম করা যায় অনেকে জিজ্ঞেস করে থাকেন, তো তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা। তো জাপানে হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং আওয়ার উপর ভিত্তি করে স্যালারিটা প্রোভাইড করা হয় পার আওয়ারে। তো যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনি 28 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন, আর আপনি যদি হচ্ছে ওয়ার্কার ভিসায় আসেন তাহলে সেক্ষেত্রে আপনি 40 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন, এবং আপনি যদি স্পাউস ভিসায় আসেন সেক্ষেত্রে আপনি হচ্ছে মোটামুটি 28 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবেন। তো বেসিক্যালি 28 ঘন্টাই হয়ে থাকে, কারণ ওয়ার্ক পারমিটে অনেকেই আসে না। তো ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রেও সেম। তো যেটাই হোক, তো সর্বনিম্ন হচ্ছে 1020 ইয়েন। সেটা হচ্ছে জাপান সরকার মানে সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বেতন প্রত্যেক ঘন্টায়। বিভিন্ন প্রিফেকচারে আবার এগুলো একটু বৃদ্ধি পায়, যেমন টোকিওর দিকে একটু বেশি, হোক্কাইদো, তারপরে হচ্ছে আপনার কিয়োতো, এদিকে একটু বেশি। হিরোশিমাতে একটু কম, কারণ হিরোশিমাতে জবের অপরচুনিটি একটু কম। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সর্বনিম্ন 1020 ইয়েন করে পাবেন প্রতি ঘন্টার জন্য। আর হচ্ছে যদি ভাষা জেনে থাকেন, ভালো ভাষা জেনে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেটা বা 1500 থেকে 1800 বা 2000 হতে পারে। তো ভাষা জানার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে। আর হচ্ছে যদি রাতে কাজ করেন সেক্ষেত্রে আপনার হচ্ছে যে বেসিক স্যালারি, সেটার উপরে আপনি হচ্ছে 25% এক্সট্রা স্যালারি পাবেন। সেটা জাপান সরকার কর্তৃক নির্ধারিত। যদি আপনার স্যালারি প্রতি ঘন্টায় 1020 ইয়েন হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি রাতে যদি জব করেন তাহলে 1275 ইয়েন করে আপনি হচ্ছে, যেটা 25% বৃদ্ধি করলে 1275 ইয়েন হয়। তো এটা হচ্ছে আপনি প্রত্যেক ঘন্টা পাবেন। তো দেখা যাচ্ছে যে আপনি যদি সপ্তাহে 28 ঘন্টা করে করেন, মাসে দেখা যাচ্ছে যে আপনার 1,20,000 টাকা মতো আসবে স্টুডেন্ট অবস্থায়। আর যদি আপনি ভাষা জেনে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি যদি রাতে জব করেন বা ভালো জায়গায় যদি জব পান, যেখানে ভাষাগত মানে ভাষা যেখানে কথা বলা আপনার লাগে, যেখানে ভাষাটা আসলে জরুরি, এক কথা যদি বলি ভাষাটা জরুরি, সেখানে আপনি হচ্ছে মোটামুটি যদি 1500 থেকে 1800 ইয়েন করে পান প্রতি ঘন্টায়, আপনার মাসে দেখা যাচ্ছে যে 2 লাখ 1,80,000 বা 2,10,000 মতো আর কি আসবে। তো এর বেশি আসলে জাপানে কখনোই স্যালারি হয় না। দেখা যাচ্ছে যে যেক্ষেত্রে যদি আপনি এক্সট্রা কাজ করতে পারেন বা হ্যান্ড জব করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি মাসে 3 থেকে 3.5 লাখ টাকা আপনি 3 থেকে 3.5 লাখ ইয়েন আপনি হচ্ছে ইনকাম করতে পারবেন। ঠিক আছে, তো এই হচ্ছে বেসিক্যালি আর কি ইনকামের ব্যাপারটা। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি কোশ্চেনে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।